গত কয়েকদিনে বৃষ্টির জেরে আবহাওয়া মনোরম থাকলেও আজ থেকেই হুহু করে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কয়েকটি জেলাতে তাপপ্রবাহের মতো অনুকূল পরিবেশও তৈরি হতে পারে। কেমন থাকবে আজ এবং আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া? কোথায় কোথায় এখনো রয়েছে বৃষ্টির সম্ভাবনা? কোথায় চলবে তাপপ্রবাহ? কি বলছে আবহাওয়া দপ্তর? কি রয়েছে সতর্কতা? জানুন বিস্তারিত। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়াফলায় ভাসছে উত্তরবঙ্গ, তবে শুষ্কই রয়েছে দক্ষিণবঙ্গ। তাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই জামাই ষষ্ঠীতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু সমস্যায় পড়তে পারেন উত্তরবঙ্গবাসীরা। এবার 10 দিন আগেই উত্তরবঙ্গে প্রাক বর্ষা প্রবেশ করেছে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আরও কিছুটা এগিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা এবং সিকিমে ঢুকে পড়েছে এই প্রাক বর্ষা। এদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ বাংলাদেশ পেরিয়ে তার শক্তি হারিয়েছে। বর্তমানে নিম্নচাপ রূপে সেটি মেঘালয় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। অসম সংলগ্ন এলাকায় রয়েছে তার অবস্থান। গতকাল থেকে আজকের মধ্যে এই নিম্নচাপটির আরও শক্তি ক্ষয় হয়েছে। তবে এর জেরে নর্থ ইস্ট সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জোড়াফলায় এদিন উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। মালদহ, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। আর এই বৃষ্টির সঙ্গে সব জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 72 ঘন্টায় সমগ্র উত্তরবঙ্গের জন্যই এই ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। তবে জুন মাসের এই প্রথম সপ্তাহে আগামী মঙ্গল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। কলকাতায় আংশিক মেঘলাকাশ থাকবে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াসে দেখা গিয়েছে, যে তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের চেয়ে প্রায় 0.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রাও স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 76 থেকে 97%। আবহাওয়ার শেষ পূর্বাভাসে পশ্চিমবঙ্গের আবহাওয়া মানচিত্রের মাধ্যমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতা আজ জারি করা হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোথাও কোনো সতর্কতা নেই, তাই সবুজ সংকেত জারি করা হয়েছে। কিন্তু উত্তরবঙ্গের জন্য থাকছে হলুদ সতর্কতা। যেমন এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বলা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে, তাই এখানে থাকছে হলুদ সতর্কতা। দার্জিলিং এ বলা হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই এখানে থাকছে হলুদ সতর্কতা। কালিম্পং এ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে, তাই এখানেও হলুদ সতর্কতা। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতেও সেই একই পরিস্থিতি, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, তাই এখানেও হলুদ সতর্কতা আজ জারি করা হয়েছে। কিন্তু কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পশ্চিমের দিকের কয়েকটি এলাকা, তারপর মুর্শিদাবাদ, নদিয়া, এদিকে ঝাড়গ্রাম, এদিকেও কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে। তবে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে, তার জেরে কোথাও কোনো সতর্কতা থাকছে না, তাই সবুজ সংকেত জারি করা হয়েছে। তারপর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গের জন্যই থাকছে সবুজ সংকেত, অর্থাৎ কোথাও আর কোনো সতর্কতা থাকছে না। পশ্চিমবঙ্গের উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই ছিটেফোঁটা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই। এই ওপরের দিকের 5 জেলা এবং নিচের দিকের উত্তরের এই 3টি জেলাতে আজ সতর্কতা থাকলেও আগামীকাল সবুজ সংকেত জারি করা হয়েছে। এখানে কিন্তু সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার জেরে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই, তাই এই সবুজ সংকেত জারি করা হয়েছে। তারপর 3 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র পশ্চিমবঙ্গের জন্য থাকছে সবুজ সংকেত, কোথাও কোনো সতর্কতা নেই। তারপর আগামী 4 তারিখ, ওই দিনও আমরা দেখতে পাচ্ছি সমগ্র উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য রয়েছে সবুজ সংকেত, কোথাও কোনো সতর্কতা থাকছে না। তো এই ছিল আজকে এখনো পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। খবরটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।